আজর নমরুদের কাছে যে নালিশ, বাদশা নামদার, যার ভয়ে আমরা এত সতর্ক, সে তো আমার ঘরে, সে তো আমার ঘরে। আল্লাহ, বছরে 2টা অনুষ্ঠান তাদের হয়। এক অনুষ্ঠানে ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম চলো আমাদের অনুষ্ঠানে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। কারণ ওটা তো তাদের ইসলাম বিরোধী অনুষ্ঠান, মূর্তি বেচা কিনার অনুষ্ঠান, মেলা, ওখানে তো যাওয়া যাবে না। শারীরিক সুস্থ, মানসিক অসুস্থ। মানসিকভাবে অসুস্থ মানুষ অনেকেই থাকে, টেনশন থাকলে। যারা দিনদার, ইমানদার, আল্লাহর গোলাম, তাদের সবসময় মানসিক সমস্যা থাকে, যে সকলেই যদি নামাজি হয়ে যেত, সকলেই যদি দিনদার হতো, সকলেই যদি আল্লাহওয়ালা হতো, এই একটা ফেকেরে মানসিকভাবে অনেকে চাপে থাকে। ঠিকটা থাকে না? ইব্রাহিম আলাইহিস সালাম মানসিক অসুস্থ, তিনি যে বললেন ইন্নী সাকিম, আমি তোমাদের অনুষ্ঠানে যাব না, আমি তো অসুস্থ, মানসিক অসুস্থ। কারণ নমরুদ সহ, বাবা সহ সকলের হৃদায়তের আকাঙ্ক্ষা তার ভিতরে কাজ করতেছে, এই অসুস্থতায়, এই পেরেশানিতে যায় নাই। যাই সকলেই গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপাসনায় অনেক মূর্তি, সময় কম, অনেক মূর্তি এক এক করে সবগুলি ভেঙে বড়টার কাঁধে বা কাছে কোঠালটা রেখে চলে আসছে। এখন তাদের অনুষ্ঠান শেষ হলো, এসে দেখে তাদের উপাসনায় সব মূর্তিগুলো ভেঙে ফেলেছে, সব ভেঙে বড়টার কাঁধের উপরে কোড়ালটা ঝুলাই রেখেছে। বলু, তারা বলতেছে, নমরুদ তার ছেলেবেলা বলে, কলু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের মাবুদের সাথে এই আচরণ কে করলো? قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো, তিনি বলেন قالوا بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। কে বড়জনকে জিজ্ঞাসা করতে পারো না? সবগুলো তো ভেঙে ফেলেছে, বড়টার কাঁধের উপরে কোরাল, ভাঙলো কে? বড়জনকে জিজ্ঞাসা করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলে বড়জনের কাছে প্রশ্ন করো। বলে এরা কি কথা বলে? যার কথা বলে না কেন তার উপাসনা চলে? যে মানতে পারে না, বুঝতে পারে না, ক্ষতি করতে পারে না, লাভবান করতে পারে না, কেন তার উপাসনা করো? দাওয়াত।